আমাদের সমাজে আমরা যতটা মডার্ন হচ্ছি, আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি যতটা উন্নয়ন সাধন করছে, অন্য দিক থেকে আমাদের যে প্রাইভেসি, পার্সোনাল যে কিছু ম্যাটার আছে সেগুলি জনসমক্ষে চলে আসছে। শরীয়তের দৃষ্টিতে এই যে অন্যের দোষ ত্রুটি খোঁজা, স্বপ্রণোদিত হয়ে এবং সেগুলোকে ফলাও করে চর্চা করা এবং মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, এটাকে আপনি ইসলামের আয়নায় কোন দৃষ্টিতে দেখছেন, এই বিষয়টা যদি একটু তুলে ধরতেন আপনার ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে, প্লিজ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করছি বাংলাদেশে এখন শুধু একটা না, এরকম অহরহ ঘটনা ঘটছে যেখানে মানুষের প্রাইভেসি নষ্ট হচ্ছে, মানুষের সক্রিয়তা নষ্ট হচ্ছে, সম্মানিত মানুষকে তার সম্মানকে হারিয়ে ফেলছে। তো এই সার্বিক বিষয়গুলো কিন্তু ঘটে যাওয়া বিভিন্ন অন্যায় অপরাধের ফলাফল হিসেবে কিন্তু ঘটছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে যথার্থ বলেছেন যে মান সাতারা আইবান লিআখিহি সাতারাল্লাহু আইবাহু ইয়াউমাল কিয়ামah। আপনি যদি কোনো মানুষের একটা আয়েব, একটা দোষ ত্রুটিকে আপনি গোপন রাখেন, দুনিয়ার জীবনে হায়াতে বাঁচতে গিয়ে দোষ করে ফেলেছে, সত্যি তিনি দোষ করেছেন, তিনি দোষী মানুষ, তার দোষটাকে যদি আপনি গোপন রাখেন, সাতারাল্লাহু আইবাহু ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার আয়েব, আপনার দোষ ত্রুটি আল্লাহ গোপন রাখবেন। আমরা দুনিয়ার জীবনে অনেকের দোষ খুঁজে বেড়াই এবং এই দোষ খুঁজে বেড়ানোটা আমাদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আকাশ প্রযুক্তির এই সময় আমরা দেখতে পাচ্ছি মানুষের প্রাইভেসি বলতে এখন কিছুই নেই। আপনি এখন যা করছেন একটু পরে সেটা হয়তো ব্যস্ত করতে এআই এর মাধ্যমে অথবা বিভিন্ন মাধ্যমে এটাকে আরো বেশি তিনটে তাল বানানো হবে, তালকে হয়তো নাই করে দেওয়া হবে। এই যে কাজগুলো এখন হয় শেষ জামানায়, এটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শব্দে বলেছেন হিত্তাতুদ দুহায়মা। তো সাহাবায়ে কেরাম অবাক হয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ফিতনার কথা তো আগে কোথাও শুনিনি, কখনো শুনিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই জামানায় একটা ফিতনা আসবে, নাম হবে ফিতনাতুদ দুহায়মা। এই ফিতনাটা এত ভয়াবহ হবে, প্রত্যেকটা ঘরে ঘরে এই ফিতনা মানুষকে আঘাত করবে, প্রত্যেকটা ঘরে ঘরে চটকানা দেবে। দেখেন, নাপমা শব্দটি আরবি অর্থ চপেটাঘাত করা, থাপ্পড় মারা। নবীজি পাক জবান থেকে নবীজি বলছেন নাপমা চুমু লাভ। এই চেষ্টাটি থাপ্পড় মারার মতো করে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আঘাত করবে। এই ঘরে ঘরে আঘাত করাটা কিন্তু এখন শুরু হয়েছে। বর্তমান সময়ে আমরা যদি দেখি, কারো প্রাইভেসি নেই। যে কোনো সময় আপনি আপনার স্ত্রীর একটা ছবি আপনি রেখেছেন আপনার গ্যালারিতে, ছবিটা যে কোনো সময় লিক হয়ে যেতে পারে, যে কোনো সময় আপনার ফোনটা হ্যাং হতে পারে, যে কোনো সময় আপনার ফটো থেকে গুগলের যে ফটোগুলো আপনি রেখেছেন সেখান থেকে হ্যাক হয়ে চলে যেতে পারে। এই যে মানুষের প্রাইভেসি আমরা নষ্ট করছি, এই বড় ধরনের একটা ছবি নেব। তার আসুন, কেউ যদি এই ধরনের অপরাধে ঢুকিয়ে পড়ে, নিঃসন্দেহে কোনো বৃদ্ধ মানুষ অথবা বয়স্ক মানুষ যদি অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে, শীতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিছু মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন। লা ইউকাল্লিমুহুমুল্লাহ মানে কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম মানে দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম মানে তাকাবেন ওই লোকের দিকে আল জালিক, যিনি বৃদ্ধ বয়সেও নিজের চরিত্র ঠিক করতে পারেন নাই, চরিত্রকে নষ্ট করে ফেলেছেন, দুশ্চরিত্র অথবা চরিত্রটা এমন ভাবে প্রকাশ করেছে যেটা মানুষ কল্পনা করতে পারেন। তো এই ধরনের ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলা তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এটা আল্লাহর পক্ষ থেকে কত বড় একটা চিন্তা করেন। আল্লাহ তাআলা যদি সেদিন না তাকান, সেদিন আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। এই জন্য আহসানুকুম খুলুকান, বারবার বলা হয়েছে চরিত্রকে ঠিক রাখে। শেষ জামানায় এখন পর্ণ মুভি দেখে মানুষের অধিকাংশ সময় কেটে যায়। এখন যে পরিসংখ্যানে দেখা যাচ্ছে আমাদের অধিকাংশ যুব সমাজ 9 বছর বয়স থেকে শুরু করে এখন পর্ণ মুভিতে বাচ্চারা আসক্ত হয়ে পড়ছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এখন এগুলো থেকে মানুষকে দিনের দিকে পথ দেখানো, দিনের দিকে ডাকা, এটা শেষ জামানার সবথেকে বড় দাবি, সবথেকে বড় হচ্ছে প্রত্যেকে এই বিষয়গুলোতে সজাগ করা উচিত। এতটাই সজাগ করা উচিত যাতে মানুষ শেষ জামানায় ওই যুবকদের মতো হতে পারে, যেই যুবকেরা আসহাবে কাহাফের যুবক ছিল, যাদের কাছে কিছু ছিল না, তারা শুধুমাত্র আত্মার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে
একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে 1 বছর 2 বছর না, 9 বছর আল্লাহ তাআলা ঘুম পড়িয়ে রাখলেন। ওয়াজদাদু তিসআ, 300-র উপরে আরো 9 বছর আল্লাহ তাআলা ঘুম পড়িয়ে রাখলেন, তারপর আল্লাহ তাআলা উঠালেন। সুতরাং বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। যদি এই মুহূর্তে আমরা নিজেদেরকে ব্যতিক্রম ভূমি যুবক বানাতে পারি, আল্লাহ তাআলা যেইভাবে আগেও বিজয়ী করতেন, তখন আল্লাহ তাআলা আমাদেরকে দিলেই এই গোটা পৃথিবীর ভিতরে মুসলমানদেরকে বিজয়ী করবেন। সারা পৃথিবীর মানুষগুলোকে আবার নতুন করে আল্লাহ তাআলা পথ দেখাবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমি সংক্ষেপে এক সেন্টেন্সে যদি আপনার কাছ থেকে শুনতে চাই, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় দেখা যায় অনেক বয়োবৃদ্ধ মানুষকে, সম্মানীয় কোনো মানুষকে তার ফটো কার্ড করে একটি এমন একটি পরিস্থিতিতে তাকে ফেলে দেওয়া হয় সমাজের মানুষের কাছে, যেটি আসলে দেখার মতো না, বলার মতোও না, অথচ তিনি এটার সাথে যুক্ত না। এমন কাজগুলি যারা করছেন, এটাকে শরিয়া কিভাবে দেখছে? নিঃসন্দেহে কাউকে অপবাদ দেওয়া এটা একবার মানুষকে হত্যা করলে যেভাবে আপনি হত্যা করার অপরাধী, একটা মানুষের নামে অপবাদ দেওয়া কিন্তু তাকে হত্যা করে ফেলার মতো মারাত্মক একটা অপরাধ। এই অপবাদ আমাদের সমাজে আমরা প্রতিনিয়ত দিচ্ছি। সুতরাং এটা একটা মারাত্মক অপবাদ, যেটার সাথে তিনি জড়িত না এমন কথা ব্যবহার করে, এমন বক্তব্য আপনি তার নামে চালিয়ে দিন, অথবা এমন কথা যিনি তা বলেননি কিন্তু তার কথা চালিয়ে দেওয়া, ফটোকাট তৈরি করে সেটাকে ছড়িয়ে দেওয়া, এই সকল বিষয়গুলো অপবাদের মধ্যে পড়ে যাবে, যেটা আকবারুল কাবায়ের। প্রতিদিন যদি আপনি এই কবিরা গুনাহ করেন, আল্লাহর আদালতে আপনি চেহারা দেখাতে পারবেন না। এই জন্য ঘুমানোর সময় আমি প্রত্যেকে ভাবা উচিত যে আমি কি ধরনের কাজ করে ফেলছি কিনা। যদি তা ভেবে ভেবে ঘুমাতে পারি, বা আনতা মুমিন, যে আল্লাহ আমি এই কাজ করবো না, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আর করবো না। এটা আমাদের প্রত্যেকের হওয়া উচিত, পরিচিত না করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, যাবতীয় এই অনৈতিক কাজ থেকে ফিরে আসার তৌফিক দান করুন।